রায়গঞ্জ পুরসভার দেবীনগর কালীবাড়ি সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় রাস্তা আটকে বিক্ষোভে নামলেন স্থানীয়রা। শুক্রবার গভীর রাতে দেবীনগর বাজার এলাকার বাসিন্দা উত্তম সরকার বাইক নিয়ে বীরনগরের দিকে যাচ্ছিলেন। এই সময় রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগলে ঘটনাস্থলে এই ব্যক্তির মৃত্যু হয় বলে এলাকাবাসীদের দাবি। এরপরই এদিন সকাল থেকে বিক্ষোভে নামেন কালীবাড়ি এলাকার বাসিন্দারা। ডিভাইডার ভাঙার দাবিতে রায়গঞ্জে দেবীনগরে পথ অবরোধ করেন স্থানীয়রা। শনিবার সকাল 10:30টায় এই অবরোধ শুরু হয় বলে জানা গেছে। এলাকাবাসীদের দাবি, এলাকায় রাস্তা ছোট পরিসরে, সেই রাস্তায় ডিভাইডার করে দেওয়ায় রাস্তা আরও ছোট হয়ে গেছে। বড় গাড়ি এলাকায় আসতে পারে না, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার গভীর রাতে এই ডিভাইডারে এক বাইক আরোহী ধাক্কা লাগায় তার মৃত্যু হয়। তাই এই ডিভাইডার ভাঙার দাবিতে স্থানীয়দের আন্দোলন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। অবিলম্বে এই ডিভাইডার যদি ভেঙে রাস্তা বড় করা না হয় তাহলে আরও বড় আন্দোলনের ডাক দিয়েছেন এলাকার বাসিন্দারা। আমি 26 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কোঅর্ডিনেটর। কালকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপরে সাধারণ মানুষরা বিক্ষোভ দেখাচ্ছেন ওই ডিভাইডারটা তুলে দেওয়ার জন্য, এই বিষয়ে কি বলতে চাইছেন? দেখুন, আমি ডিভাইডারের বিতর্ক দিতে চাইছি না। প্রথম কথা হচ্ছে যে প্রাণ হারিয়েছে আর কি, আমরা প্রথমে চাইছি তার পরিবারের পাশে থেকে তার পরিবারকে সহযোগিতা করবার জন্য। আর সবচেয়ে বড় কথা, ডিভাইডারের দোষ যেটা বলছে, রাত্রি 12টার সময় তো সাধারণত রাস্তাঘাট ফাঁকাই থাকে। তো যাই হোক, সেই বিতর্কে আমি যেতে চাইছি না। আমরা মানুষের সাথে আলোচনা করেছি, তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। তো আগামী মঙ্গলবার আমরা তাদের সাথে বসছি, আমি চেয়ারপারসন, এসডিও সাহেব, প্রশাসন, ট্রাফিক পুলিশ সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে যেটা সুস্থভাবে ভালোভাবে মানুষের জন্য যেটা কাজে লাগবে আমরা সেটাই করব। রাস্তাটা একেবারেই। আপনার নাম? পার্থ দাস। কি সমস্যা কি আপনার? সমস্যাটা বলতে এখানে একটা ডিভাইডার করা হয়েছে, যে আমাদের দেবীনগর একটা পাড়া রাস্তা বললেই চলে, এটার মানে প্রশস্ত খুবই কম, তার মধ্যে একটা ডিভাইডার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে হঠাৎ পরিকল্পনা ভাবে। হ্যাঁ, এবং এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখান দিয়ে দূরপাল্লার বা লোকাল কোনো গাড়ি যাচ্ছে না। একটা গাড়ি যদি ছোটখাটো গাড়িও যায় সেক্ষেত্রে কোনো টোটো পাস হতে পারে না, এবং প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। যেমন গতকাল রাত্রি আনুমানিক 12টার সময় দেবীনগরের একজন ছেলে এখানে ডিভাইডারের মধ্যে যাচ্ছিল, হঠাৎ করে লেগে গেছে, লেগে গিয়ে পড়ে গিয়ে ডিভাইডারে বাড়ি খেয়েছে এবং সে এখানে মারা গেছে। তার একটা 8 বছরের মেয়ে আছে, তার এই সংসারকে কে দেখবে? হ্যাঁ, এরই প্রতিবাদে বা ডিভাইডার ভাঙার প্রতিবাদে আজকে আমরা এক জায়গায় সমবেত হয়েছি। দাবি জানাচ্ছে ডিভাইডার ভাঙা। হ্যাঁ, আমরা আলোচনার ভিত্তিতে ভাঙা গড়া সবই করতে পারবো। আমরা নিশ্চয়ই মানুষের সুবিধায় যেটা হবে সেটাই করবো।